الرحمن الرحيم ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم الله أكبر سورة النساء আয়াত নম্বর 25 আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াস্তাতি মিনকুম তোমাদের মধ্যে এমন কিছু লোক আছেন যারা সামর্থ্য রাখে না কিসের তওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত এমন কিছু লোক আছে যারা স্বাধীন নারী সেই জামানার কথা বলতে স্বাধীন মুমিনা নারীদেরকে বিয়ে করার মতন উপকরণ টাকা পয়সা দেলমোহর তারপরে তারে চালাবে এরকম সামর্থ্য যার নাই সে যেন বিয়ে করে কাকে ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত তোমাদের মধ্যে যারা যুদ্ধ করে অমুসলিমদেরকে পরাজিত করে তাদের মেয়েদেরকে যারা পেয়েছে এদেরকে দাসী বলা হতো কি বলা হতো দাসী বলা হতো তো এই দাসী থাকতো কাদের আন্ডারে একটা মালিকের আন্ডারে মালিকের কিন্তু স্ত্রী আছে এছাড়া দাসীও থাকতো তো আল্লাহ বলছে যদি স্বাধীন নারীদেরকে বিয়ে করতে না পারেন তাদের অনেক টাকা পয়সা দিতে হবে আর এই যে দাসীদেরকে আমরা এখন যদি বলি কাজের মেয়ে দাসী কিন্তু আবার এক না এটা আবার এক বুঝেন না দাসীদেরকে তোমরা বিয়ে করো কারণ তাদের টাকা পয়সা খুব বেশি দিতে হবে না অল্প টাকায় হয়ে যাবে তারাও একটা স্বামী পেল তারা বয়স্ক হয়েছেন তাদের স্বামী দরকার হাজবেন্ড দরকার এজন্য আল্লাহ বলছে যদি স্বাধীন নারীদেরকে বিয়ে করতে না পারো দাসীদেরকে তোমরা বিয়ে করে নাও এরপর আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু আল্লাহ জানেন বি ঈমানিকুম তোমাদের ঈমানের কি হালত আমি জানতে চাই আমাদের ঈমানের কি অবস্থা আল্লাহ জানে কি জানে না জোর হলো না জানে কি জানে না আমাদের ঈমান এই মুহূর্তে 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে কথা কন এখন ঈমান আছে তো আপনি আছে এদের মুসলিম হিসেবে সবার ঈমান আছে 1 নাম্বার না 2 নম্বরে 1 নাম্বার তো কোশ্চেন চাষা ঈমান মাপা যদি যন্ত্র থাকতো আমরা নাম্বারই আসতো না কথা কয় না নাম্বার পয় মুশকিল হয়ে যেত তো আল্লাহ বলছে তাদের ঈমান সম্পর্কে তোমাদের ঈমান সম্পর্কে আমি জানি বাদুকুম মিন বাদ এরপর আল্লাহ বলছে একজন স্বাধীন নারী আর একজন দাসী নারী তারা হতে পারে মানুষের চোখে সমাজের চোখে দাসীদেরকে মূল্যায়ন কম করা হতো আর স্বাধীন নারীর মূল্যায়ন অনেক বেশি মনে করেন যে এই এলাকার এই যে এখন যিনি এমপি দাঁড়াচ্ছে ওর নাম কি শেখ সাদী নাকি শেখ সাদীর পরিবারের লোক আরেকজন গরিব ফকির মিসকিন পরের বাড়ি কাজ করে খায় এক হতে পারে না কিন্তু আল্লাহ বলছে বাদুকুম মিন বাদ এরা একটা জায়গায় এক ওদের যদি ঈমান থাকে গরিব মানুষ রিক্সা চালা খায় অটো চালা খায় ভ্যান চালা খায় এরও যদি ঈমান থাকে ঈমানের বেলায় দাসী বলো ধনী বলো ফকির বলো মজনু সাহেব বলো আর ফকির বলো সবাই এক ঈমানের জায়গায় আল্লাহ কাউকে ছোট বড় করে নাই সুবহানাল্লাহ অনেক টাকার মালিক হতে পারেন কিন্তু ঈমান নামক যে সম্পদটা যদি আপনার কাছে না থাকে হাসরের ময়দানে ঈমানদারেরা আল্লাহর কাছে অনেক ফজিলত পাবে আল্লাহ দুনিয়াতে ঈমানদারদের জন্য ফজিলত রেখেছেন রব বলেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন
ফাল্লাযীনা আমানু, অথবা যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, লাহুম মাগফিরা, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, এবং ঈমানদারদের জন্য আল্লাহ সম্মানজনক রিজিক রেখে দিয়েছেন। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা আরাফ আয়াত নম্বর 96। 2 নম্বর পুরস্কার, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোরা মানে আপনার গ্রামের লোকেরা, আমানো যদি ইমানদার হয়ে যায়, ওয়াত্তাকাও যদি আমি আল্লাহকে ভয় করে। 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে আল্লাহর ভয়। অনেক লোক আছে ইমানদার কিন্তু আল্লাহর ভয় নাই, আছে না? আল্লাহর ভয় নেই, ইমানদার কিন্তু আবার সুদি টাকা লাগায়, নামাজ কালামও পড়ে, বাতিলকে সাপোর্ট করে, বাতিলকে সিল মারে, বাতিলকে ভোট মারে। কথা কয় না কেন? ভোট মারে বলতে ভোট আবার চুরি করে না, সিল মারে, সেই কথা বলছি, আবার মাইন্ডে নিয়েন না। তাইলে ইমানদার আমরা সবাই, কিন্তু পাশাপাশি যদি আল্লাহর ভয় থাকে, লাফাতাহনা, আমি আল্লাহ বের করে দিব, আলাইহিম তাদের জন্য, কি বের করে দিবে? বারাকাত, যত বরকত লাগবে আল্লাহ বের করে দিবে। কোথা থেকে? ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে আল্লাহ রহমত বের করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বরকত বের করে দিবে জমিন থেকে, আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দয়া ছাড়া কি বাঁচা সম্ভব? বলেন। এদের নিঃশ্বাসটা আমি গ্রহণ করতেছি, এটা যদি আল্লাহ 2 মিনিট বন্ধ করে দেয়, বেশি দরকার নেই, অনলি 2 মিনিটস যদি আল্লাহ এটা কলস করে দেয়, আলে আপনি কত বাহাদুর, কত প্যান্সিনা মস্তান আর বোতম খোলা মস্তান, তাইলে বোঝা যাবে, ঠিক না? আচ্ছা, এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, এটার জন্য কি কোনো টাকা দেওয়া লাগে? বিল দেওয়া লাগে? যদি দেওয়া লাগতো তাহলে কি দিতেন? মনে করেন যে আপনি অক্সিজেন খাচ্ছেন, এই মাসে জিব্রাইল আপনার বাড়িতে চলে এসেছে, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তারপরে আপনি জিজ্ঞাসা করলেন যে মানানটা আপনি কে? উনি প্রশ্ন দিচ্ছে, আনা জিব্রাইল হাদা অক্সিজেন বিল, মানে আমি জিব্রাইল, যেটা নিয়েছি এটা অক্সিজেন বিল। এই মাসে 1 লক্ষ টাকা অক্সিজেন খাইছেন, 10,000 টাকা বিল দেওয়া লাগবে। আপনারা কি বিল দিতেন? কেউ না। তাইলে আল্লাহ ইমান থাকার কারণে আসমান জমিন থেকে আল্লাহ রহমত আর বরকত দিতেই থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নম্বরে রব যে পুরস্কার দিবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহু আকবার। সূরা মরিয়ম আয়াত নম্বর 96। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, সায়াজআলু লাহুমুর রহমান, আল্লাহ তাআলা বলেন আমি রহমানের পক্ষ থেকে মানুষদের ভিতর থেকে তোমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মানুষ আপনার ভালোবাসবে, মহব্বত করবে, চায়ের দোকানে আপনার প্রশংসা হবে। কথা কেন? এরকম হয় না? কিছু লোক মারা যাওয়ার পরে মানুষ আফসোস করে, হারে ইস লোকটা কতই না ভালো ছিল। কথা কয় না? এরকম হয় না? আর কিছু লোক মারা যাওয়ার পরে কি বলে? আল্লাহ কি বাঁচছি। কথা কয় না? হ্যাঁ, বাঁচিছি, আল্লাহ শয়তান গেছে। ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না। আল্লাহ ডাক দেয়, গোলাম আমি মানুষদের ভিতর থেকে তোমার অন্তরের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দেব। 4 নম্বরে আমি আল্লাহ ওই পুরস্কারটা দেব, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ওয়ামিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রব বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ ওয়াদা রেখেছি, ইমানদার যদি আমলে সালেহ করে, ভালো কাজগুলো করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের মালিক ইমানদারদের হাতে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইমান যদি খাঁটি হয় তাইলে বাংলাদেশের নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ কার হাতে দেবে? আল্লাহ বলছে ইমানদারের হাতে দেব। ইমানদারের হাতে আছে? যতদিন ইমানদারের হাতে কর্তৃত্ব নেতৃত্ব আসবে না, ততদিন মায়ের খাওয়াই লাগবে।
কথা কন ঠিক কিনা? আর আমরা হুজুররা দোলাদলি নিয়ে আসি, কিডা আমিন জোরে বললো, কিডা আসতে বললো, কার টুপি বড়, কিডা হাত এখানে বাঁধলো, কিডা নিচেই বাঁধলো। একজন আমাদের ইউনিভার্সিটির টিচারের কাছে প্রশ্ন নিয়ে গেছে, হুজুর হাত এখানে বাঁধবে না হাত এখানে বাঁধবে? স্যার প্রশ্ন করেছে, যার হাত নাই ও কোন জায়গা বাঁধবে ফতোয়া দিয়ে যাও। কথা কয় না? তুই যে মারামারি করতেছিস হাত বাঁধা নিয়ে, তাও যার দুই হাত নাই ও হাত কোন জায়গা বাঁধবি? এখন কথা করছে না, কথা ঠিক আছে কিনা? মাসালা আছে দুইটাই জায়েজ আছে, কিন্তু এটা নিয়ে মারামারি জ্ঞানজাম সমাজে আছে না নাই? অ্যাভেলেবেল। তো হাত বাঁধা নিয়ে তোমরা মুসল্লি জ্ঞানজাম করো, আর ক্ষমতা দিলে তোমরা তো ছিঁড়ে ফেলা দিবা না। কথা হয় না? একজন আর একজনের তোমরা ছিঁড়ে ফেলা দিবা না। এজন্য আল্লাহ অত সহজে হুদুদদের আগে হাতে আল্লাহ ক্ষমতা দিবি না, আরো পাইনিয়েট করবে কামার বাড়ির মতো, তারপরে মেলা পরে ক্ষমতা দিবে, আগেই না। মোনাজাত নিয়ে মারামারি করে বসে আসো, হ্যাঁ, কপাল ফাটা ফেলতেছো, মসজিদ ভেঙে ফেলতেছো, এই করতেছো সেই করতেছো। কষ্ট নিবেন না মনে। ইমান যদি খাঁটি হয়, রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত 107। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করে, কানাত লাহুম, তাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখে দিয়েছেন মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাইকে জান্নাত চাই। যে আওয়াজ দিচ্ছে এই আওয়াজে জান্নাতে ছুটে যাবেন। জান্নাত কি সবাই চাই? আমরা জোরে কোন চাই? ছোট চাই না বড় চাই? বড়। হ্যাঁ, খালি মরিয়ে দেখেন, ফেরেশতা বাটাম হাতে করে দাঁড়া আসে, বলবে যে ইউ আর ওয়েলকাম, প্লিজ কাম হিয়া, আসো। বড় জান্নাত চাও, যে কাম করি আইছো, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বড় জান্নাত দিও, জোরে বলেন আমিন। আসে তাইলে ইমান যদি থাকে, আল্লাহ বলছে ইমান সব, তোমাদের কি ইমান আছে? সেই ইমান সম্পর্কে আমি তোমাদেরকে জানি। বাদুকুম মিন বাদ, ধনী হও, গরিব হও, ফকির হও, হতে পারে টাকার কারণে সমাজের মানুষ তোমার দাম দেয় না, ইমান থাকলে ঠিকই তোমার আল্লাহর কাছে দাম আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে বলেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। এবার আল্লাহ পাক বলেন ফানকিহুহুন্না। আবার আমরা একটু ব্যাকে যাই। আল্লাহ বলছে যদি সমর্থ না থাকে তাহলে তোমরা দাসীদেরকে বিয়ে করো। তো বিয়ে যখন করবা, দাসীগুলো তো একটা মনিবের আন্ডারে আছে, ওই মনিবের কাছ থেকে তোমরা বিবাহ করবা। তোমরা কি দিবা? ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, সৎভাবে দেলমোহর দিয়ে দিবা। আমাদের সমাজের ফুটানি মার্কা কিছু ছেলে আছে, চাকরি পাইছে, ওরে ফুটানি, দেলমোহর 10 লাখ বাঁধেছে। কয় লাখ? 10 লাখ। 10 লাখ দেলমোহর বাঁধার পরে এই বাসর ঘরে দেয় মাফ চাচ্ছে। কথা কয় না? বাসর ঘরে কি উনি দেলমোহর ক্ষমা চাচ্ছে, মাপ চাচ্ছে যে স্বামী আমি তো বুঝতে পারিনি, মানুষের ঠেলায় সম্মান ঠেকাতে গিয়ে 10 লাখ দেলমোহর করেছিলাম, তুমি আমার যদি মাপ না করিয়ে দাও তো গায়ে হাত দি কি করিয়ে, তাও 10 লাখ তুমি কেন বাঁধতে গেলে? তোমার চাকরি হিসেবে যা মানায় তুমি সেটা দেলমোহর দাও। দুঃখজনক হলেও সত্য, এ সমাজের অনেক মুরব্বীর এখনো দেলমোহর বাকি। কি কথা কর দেখেন, অনেক লোকের দেলমোহর বাকি। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে বলি যে চাচা মাইন্ড করেন না, চাষি যদি কিছু পায় আপনার কাছে তো হাত তোলেন। তো হাত তোলে, আমি তখন কই চাচা আসলে দেলমোহর পাই কিনা সেটা বলেন। কত লোক, কত চাচি আম্মা খালাম্মা, কত বোন, কত স্ত্রী এখনো দেলমোহর পায়। দেলমোহর যা সামর্থ্য আছে তাই দিয়ে দেবেন, বেশি বাধার পরে দিতে পারবেন না, এরকম যেন না হয়। এবার আল্লাহ পাক বলছেন গায়রা মুসাফিহাত, ওই মেয়েদেরকে তোমরা বিবাহ করবা এই কারণে, এই মেয়েগুলো স্বামী না থাকার কারণে তারা ব্যভিচারিণী হতে পারে, ব্যভিচার করতে পারে। জানতে চাই বর্তমান সমাজে ব্যভিচার আছে না নাই? অ্যাভেলেবেল। ওয়ালা মুত্তাখিদাতি আখদান। এরপরে আল্লাহ বলছে খবরদার গার্লফ্রেন্ড গ্রহণ করো না, বয়ফ্রেন্ড গ্রহণ করো না। হুজুর আল্লাহ কি এত আগে জানতো যে গার্লফ্রেন্ড হবে, বয়ফ্রেন্ড হবে?
আরে ভাই গার্লফ্রেন্ড তো আমি ইংলিশই করলাম। আল্লাহ বলছে প্রেম প্রীতি এই যে একজন আর একজনকে ভালোবাসার নাম দিয়ে তোমরা যা করো, হ্যাঁ, প্রথমে হয় জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু। কয় আমার ভালো বন্ধু এটা। কেমন বন্ধু? আমার মেয়ে বন্ধু। কেমন বন্ধু? আমার ছেলে বন্ধু। এরপর আস্তে 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 একখানে হয়। বলছে এই যে দাসী নারীদেরকে বিয়ে করো যেন তা না ব্যভিচার না করে। আর আল্লাহ আমাদেরকে বলছে খবরদার একজন আর একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম দিয়া তুমি আর আমি মোবাইলে যা করতেছি মুরব্বীরা বাইসে যাবে ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ এরা ওই স্ক্রিন টাচ ফোন বসবেও না, ওই সব বাটাম ফোন। কি ফোন? সব বাটাম নাকি স্যার? সবার বাটাম না, সবার বাটাম ফোন। আর আমাদের স্ক্রিন ফোন যারা চালাচ্ছি আল্লাহ যে কি মার দেবে ওকে আমাদের আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এবার আসেন, যারা বয়ফ্রেন্ডের নাম দিয়া গার্লফ্রেন্ডের নাম দিয়া একে অপরকে সম্পর্কে জড়ানোর পরে যে পাপের কাজে, যে গুনার কাজে আমরা একে অপরে জড়িয়ে পড়েছি, আল্লাহ পাক বলছে খবরদারে কাজের মধ্যে তোমরা জড়িয়ে পড়ো না, পাপ কাজের মধ্যে তোমরা জড়িয়ে পড়ো না। মনে রাখবা, খেয়াল রাখবা, তোমরা একে অপরে যা করো দুনিয়াতে যদি স্বীকার নাও করো, কিয়ামতে আল্লাহ সব বের করে দিবে। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সমস্ত কিছু আল্লাহ বের করে দিবেন। গার্লফ্রেন্ডের নাম দিয়া, বয়ফ্রেন্ডের নাম দিয়া যা যা করছেন, যেখানে যা করছেন, হাসরের ময়দানে গোটা শরীর এই জবান বন্ধ করার পরে, সেলাই করে দেওয়ার পরে গোটা শরীরের 8টা অঙ্গ কথা বলবে। আল্লাহু আকবার বলেন। কয়টা? না, ও ঘুরেও দিলি পারে হবি না। তুমি আমার দিক তাকা থাকো, ওদিক যা হচ্ছে হোক, ও তোমার তা দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, কি বললাম? 8টা অঙ্গ কথা বলবে কিয়ামতে। কই হুজুর তালি তখন জবান তখন সেলাই থাকবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। রব বলেন কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় অনেক বান্দা বান্দি গুনাহ করেছে, স্বীকার করতে চাইবে না, কবে যে না আল্লাহ আমি এই আমলনামা এটা আমার না। আল্লাহ যখন পড়তে দেবে, তো একটা তাফসীর এসেছে উনি পড়বেন, পড়তে যেগুলো নেকির কাজ একটু লাউডলি স্পিকলি জোরে জোরে পড়বেন। যে আমি ওই কি বলে, আমি চাউলকোটা জামে মসজিদে ধারাবাহিক তাফসীর শুনছিলাম, একটা অক্ষরে 10 নেকি, আল্লাহ আজকে আরো বাড়ায় দেবে। মিনিমাম এক অক্ষরে আল্লাহ 700 নেকি বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কোরআন শুনলাম, এই কথাগুলো আওয়াজ দিয়ে বলবেন। যখন দেখবে যে গুনাহ এসে গেছে তখন স্টপ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলবে যে খবর কি, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, কারণটা কি, কথা বলো না কেন? বলবে যে আল্লাহ এই পিছনের দিকে যেগুলো দেখা যায় রব, এগুলো তো মনে হচ্ছে আমি করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না। একই খাতার ভিতরে, একই আমলনামার ভিতরে, একই বইয়ের ভিতরে উপরের দিকে ভালো, নিচের দিকে খারাপ। আল্লাহর গোলাম বলবে আল্লাহ আমি এইগুলো করি নাই। কে করছে? তখন বলবে যে আল্লাহ এইগুলো মনে আপনার ফেরেশতারা জোর করে লিখে দেছে। নাউজুবিল্লাহ জোরে কর। আহা, আল্লাহ জবান সেলাই করে দিবে। জবান সেলাই করে দেওয়ার পরে আলা ফাগি, মুখের উপরে সেলাই হবে, মোহর মারা হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন 2 হাত সবার সামনে কথা বলবে। আল্লাহু আকবার। হাত কথা বলবে। কোন জায়গা জাল করে আইছেন, কোন জায়গায় একটা মারার কথা 10টা মারছেন, তাও সেদিন সব বলে দিবে। সেদিন কেমন লাগবে, কথা কয় না? হ্যাঁ, সেদিন কেমন লাগবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং 2 পাও সাক্ষী দিবে আল্লাহ এই পাও দিয়ে হেঁটে হেঁটে অমুক স্কুলে গিয়ে, অমুক জায়গায় গিয়ে চুরি করেছে, বাটপারি করেছে। সেদিন 2 পাও আল্লাহর কাছে সাক্ষী দিবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম নাসাই এবং ইমাম আবু দাউদ তারা বলেছেন
এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, যখন হাত কথা বলবে আর যখন পাও সাক্ষী দিবে তখন হঠাৎ করে উরু বোঝেন আপনারা, তখন উরু কথা বলবে যে আল্লাহ উরু দিয়ে এই আল্লাহর বান্দা অমুক অমুক জায়গায় এই পাপ কাজ করছে, আল্লাহ তুমি রহম করো, আমিন বলেন। আল্লাহ যদি না বাঁচায় দেয় তো বাঁচার কোনো রাস্তা আর মনে হয় না। আল্লাহ পাক এরপরে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম সেজদা আয়াত নম্বর 20। এবার আল্লাহ বলছে হাত্তা, এমন কি, ইজা মানে যখন, মা মানে যা যখন তারা আসবে কোথায়, উহা যখন জাহান্নামের কাছাকাছি আসবে, আসার পরে আল্লাহর গোলামরা বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাইব না, আমরা জাহান্নাম চাই না, জাহান্নাম আমাদের দরকার নাই। কেন? আল্লাহ আমরা তো এই অন্যায় করি না, আমরা তো পাপের কাজ করি নাই। করেছে মানে 180 মাইল বেগে চালাইছে, কিন্তু জাহান্নাম দেখে বলবে আল্লাহ আমরা এগুলো করি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কয় না, মাপের ব্যবস্থা নাই, জবান সেলাই থাকবে। এর উপরে আল্লাহ পাক বলেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান কথা বলবে, কান দিয়ে হ্যালো করে কোন থানায় ফোন করে কোন মানুষের বিপক্ষে মামলা দিয়েছিলেন, মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, কান দিয়ে গান শুনেছিলেন, সেদিন কান কথা বলবে। ও আবসারুহুম, বান্দারে চোখ দিয়ে তুমি কি কি করছিলা, কি দেখছিলা, সব সেদিন চোখ বলে দিবে। চোখ দিয়ে কি দেখার কথা ছিল আর কি দেখলেন? দেখার কথা ছিল কোরআন, কথা কয় না, দেখছি দেখি নাই। কোরআন ঘরে পড়ে আছে, কতদিন হয়ে গেছে মনেই নাই। কি বাজান, মনেই নাই। 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, পড়া হয় না। যেদিন মা মারা যায়, আব্বা মারা যায়, আহা হেফজখানার হুজুরির ডাইকি, ওরে খতম আর খতম, আর দোয়া আর দোয়া। বিশ্বাস করেন ভাই, আমার খাওয়া যদি আমি না খাই, আমার মা যদি খায়, আপনার খাওয়া যদি আপনার মা খায়, আপনার পেট ভরবে? তো যে মরে গেছি ওর পড়া যদি আমার বড় ভাই যদি পড়িয়ে দেয়, মসজিদের ইমাম যদি পড়িয়ে দেয়, তো কাজ হবে নি? খাওয়ার বেলায় কিন্তু খুব মানে যে কাজ হবে না, কিন্তু সারা জীবন কোরআন পড়লো না, আর আমি কোরআন এখন পড়িয়ে দিচ্ছি, লাভ হবে না আমার? মরা মানুষের কিছুই হবে না ভাই, ওর কিছুই হবে না, পড়তেছে আমি, ওর কি হবে কন্ত দেখি। তবে যদি পিতা মাতা হয় সেটা ভিন্ন কথা, সন্তানের দোয়া, ঠিক না ভাইয়েরা আমার? চোখ দিয়ে কি করার কথা আর কি করলেন? কোরআন পড়ার কথা, কোরআন দেখার কথা, দেখলেন না, পড়লেন না। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। সূরা তাহা, কোরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, আয়াত নম্বর 124 এবং 25। এবার কান খাড়া করেন, চোখ দিয়ে যে কোরআন পড়েন নাই, কোরআন পড়েন নাই, বোঝেন নাই, তারপরে অনুষ্ঠান চলতেছে, তাফসীর চলতেছে, দেখেও না দেখার ভান করে রাস্তায় আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানে বসে আছেন। হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে উঠবেন, ওয়া নাহশুরুহু, যখন আল্লাহ একসাথে করবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, আমা, তখন সে অন্ধ হয়ে যাবে, চোখ থাকবে না। আহা, অন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে আপনারা বিচার দিবেন, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমার কি হলো, আমি কেন চোখে দেখি না, আমার কি হলো আল্লাহ, আমার চোখটা কোথায় গেল? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে কতই না সুন্দর দেখতাম, ঠিক না? কত সুন্দর চোখ দিয়ে আমরা দেখি, এখন কেন দেখি না? অন্ধ কেন দেখা যায়? আল্লাহ জবাব দিবেন, গোলাম শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, গোলাম তুমি যেরকম দুনিয়াতে আমার আয়াত, আমার তাফসীর, আমার হাদিস, আমার কোরআনের কথা বলা হতো,
তোমার বাসায় কোরআন ছিল, পড়ার কথা ছিল, তুমি পড়লে না, তুমি দেখেও না দেখার ভান করে অন্ধর মতো চলাফেরা করতে, তাই আমি আল্লাহ আজকে তোমার অন্ধ করে দিয়েছি। তুমি আমাকে ভুলেছিলে, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কিয়ামতে আমার মতো হুজুরকে যদি বলে, মুতাসিমিল্লাহ হুজুর যা তোরে ভুলে গেলাম, বাঁচার কোনো রাস্তা থাকবে কন্ত ভাই? আছে? কোনো ওয়ে নেই, দেয়ার ইজ নো ওয়ে। অতএব এখন সুযোগ আছে। কান, সেদিন চোখ সব বলে দিবে। শুধু তাই না, ও জুলুদুহুম, ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দুই হাতের দ্বারা কি করেছেন, কি ধরেছেন, কেমনে ধরেছেন। ও জুলুদুহুম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই চামড়া কথা বলবে, তখন তার জবান শিলাই থাকবে, তখন বন্ধ থাকবে। হ্যাঁ, আপন ভাই লেখাপড়া কম বোঝে, আপনি ভালো শিক্ষিত, জমি জামা কি কায়দা করে কৌশল করে ভাইয়ের জমিটা নিজের নামে লিখে নেছে। এরকম আল্লাহর বান্দা আছে গো? হয়তো অনেক লেখাপড়া বোঝে না, আগের কথা বলছে, এখন আর সম্ভব না, কম বুঝতো। আমার এলাকার এক লোক এরকম করতে করতে তা অনেকগুলো ভাই নিজের নামে কৌশলে বাবার 7 বিঘা জমি নিজের নামে লিখে নেছে। সুবহানাল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের দেশে এই অবৈধ ইনকাম আছে না? কথা কন, আছে কি না? বাংলাদেশে অসংখ্য মানুষ, এই যে মানিকগঞ্জের 3 আসনের যে এমপি ছিলেন, হ্যাঁ, খুব তেল মারত সংসদ ভবনে, হ্যাঁ, মমতাজ বেগম, ওনার এলাকায় মাহফিলে গেছিলাম। রাস্তাঘাট আল্লাহ সাক্ষী, এত জঘন্য রাস্তা আমি বাংলাদেশে দেখি না। এক আশুলিয়া জামগড়ার রাস্তা, আমি যেখানে জুম্মা পড়াই, আর এখানে তার বাসায় ধরা পড়ার পরে বাসার থেকে 900 কোটি টাকা পাওয়া গেছে, আর 1 মণ স্বর্ণ। সুবহানাল্লাহ। দেখছেন, এক মহিলা যদি 900 কোটি মারে, তাহলে পুরুষ বেটাগুলো কি করছে টের পাচ্ছেন তো? তাহলে হানিফের খবর কি? হ্যাঁ, আরে এই অবৈধ টাকা অর্জন করে এরা পাসপোর্ট করে, ভিসা করে সৌদি আরবে হজ করতে। আপনি চিন্তা করেন, সারা জীবন শয়তানি করে করে, বদমাইশি করে করে, শেষ বেলায় পাসপোর্ট বানায়, ভিসা বানায় সৌদি আরবে। এই যে কয়দিন পরে হজ, ঠিক না? ও বন্ধু, আরাফাতের ময়দানে সবাই রওনা দিয়ে জহরের আগেই পৌঁছায় যাবে। কেউ 9 তারিখ সকালবেলায় পৌঁছায় যায়, মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে থাকতে হয়। আরাফাতের ময়দান এমন একটা মাঠ, এমন একটা জায়গা, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মনে করে এই মাঠে যাওয়ার পর আমার গুনাহ মাফ হবে না, সে যেন আরাফাতে না যায়। তার মানে বোঝা গেল আরাফাতে গেলেই আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানের অনুভূতি যারা গেছেন একমাত্র তারাই বলতে পারবেন। আমাদের কুমারখালীর লোকের কি টাকা পয়সা কম আছে? বহুত আছে গো। টাকা পয়সা এখন না, হজের দাম বাড়েছে। একটা সময় ছিল 3 লাখ, 3.5 লাখ, ঠিক না? তখন মানুষের অনেক টাকা ছিল, তখন মানুষ হজে যায় নাই, কারণ তখন ইয়াং ছিল। ইয়াং পারসন হিসাবে তার ধান্দা হলো যে যুবককালে যদি হজে যায়, আবার ওখান থেকে ঘুরিয়ে আসে, আবার এদিক ওদিক কার ইনকাম খাতি বাড়ব নাকি, মানে বোঝেন নাই। আমি যে চাকরি করি, বেতন পাই 30,000, আর এদিক ওদিক 30,000 পাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে কর নাউজুবিল্লাহ। না, ও চিন্তা করে হজ করিয়ে এসে আবার এদিক ওদিক আর ইনকাম তো কামাতে পারবো না, তো বুড়ো কালে খালা মাজা যখন বেকা হয়ে যাবে আর চলবে না, একবারে হজ করিয়ে আসে একটা রুমাল মাথায় দিয়ে চোখ মুখ ঢেকে রাস্তায় রাস্তায় বেড়াবো। আল্লাহ তুমি এদেরকে বুদ্ধি দাও, আমিন বলেন। কষ্ট নিয়েন না ভাইয়েরা। অবৈধ ইনকাম করার পরে বাংলাদেশ থেকে সৌদি আরবে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া ফরজ। মাগরিব পর্যন্ত উপস্থিত থাকার পর যখন মাগরিবের আযান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হয়, ওখানে কোনো নামাজ নাই। নামাজ আছে না? আরাফাতের মধ্যে নামাজ নাই। আযান শুনেই রওনা শুরু হলো।
কেউ হেঁটে হেঁটে, আবার কেউ গাড়িতে রওনা করে মুজদালিফার মাঠ। পুরা ফাঁকা মাঠ, বিশাল ফাঁকা মাঠ, শুধু পাথর আর পাথর। এখানে পুরুষদের গায়ে 2টা কাপড়, একটা গায়ে একটা পণ্যে, সব পুরুষের একই কাপড়। কি বুঝলেন বলেন তো, কি বুঝলেন? মুজদালিফার মাঠ, আরাফার মাঠ, মিনার মাঠে সবার এক কাপড়। মানে আল্লাহ বোঝাচ্ছেন এই মাঠে সবাইকে আমি আল্লাহ হাজির করব, এখানে সবাই সমান, কে ধনী কে গরিব, সবারই একই পোশাক, একই কালার, ঠিক না? একই কালার। এই ময়দানে আমি আল্লাহ হাজির করব কত অসহায় মানুষ। এই মুজদালিফার মাঠে হাজী সাহেবরা থাকেন ফজর পর্যন্ত থেকে, তারপরে রাতের বেলা পাথর সংগ্রহ করে। আচ্ছা বলেন তো, একটা কথা জিজ্ঞাসা করে জবাব দিবেন সবাই। আমি জানি চাউল কোটার মানুষগুলো সবাই খুব জ্ঞানী এবং শিক্ষিত, যেহেতু আমি আগে বিগত কয়েকবার আসছি। আমি এই মুজদালিফার মাঠে 3 দিন যে শয়তানকে পাথর মারতে হয়, এই 3 দিনে মোট কয়টা পাথর মারতে হয়? ভাই বলবেন না, আপনারা বলেন। মুজদালিফার মাঠ থেকে যে পাথর সংগ্রহ করলো, 3 দিন পাথর মারতে হয় মোট। তাহলে মোট কয়টা পাথর মারতে হয় বলেন? হাজী সাহেবরা কি এখানে কেউ হজ করছেন? কেউ? আল্লাহ, এলাকার কত মানুষের কত টাকা গো আল্লাহ, হজে যায়নি এখনো। দ্রুত হজে যাবেন, তাড়াতাড়ি, না হলে উমরায় যাবেন, হজে অন্তত যাবেন। জমি থাকলে জমি বিক্রি করে যাবেন। আমি আমার জীবনের প্রথম অর্জিত টাকা দিয়ে আমি বড় হজ করে যাচ্ছি। আমার জীবনের প্রথম, এটা আমার আল্লাহর সাথে ওয়াদা ছিল। আল্লাহ, তুমি যদি আমার টাকা দাও, আমি গাড়ি করব না, জমি কিনবো না, বাড়ি করব না। বাপের তো 1 কাঠা জমিও নাই, বেঁচে ছাড়া। আমি চাইলে সে সময় 10 শতক 10 কাঠা জমি ওই টাকা দিয়ে কিনতে পারতাম। 2019 সালে কিনি নাই। আপনাদের অনুরোধ করবো একটু যান না ভাই, কি একটা ভালোবাসা মহব্বত সেখানে বুঝতে পারবেন। মোট 49টা পাথর মারতে হয় 3 দিনে। প্রথম দিনে 7টা, বোঝেন। এরপরের দিন 21টা, তারপরের দিন 21টা, মোট 3 দিন। তাহলে মোট কয়টা বলেন? 49টা। আচ্ছা এবার বলেন, বাংলাদেশ থেকে অবৈধ টাকায় শয়তানি করে করে টাকার পাহাড় গড়ে যিনি আরাফাতের মাঠ থেকে, মুজদালিফার মাঠ থেকে পাথর নিলেন, এরপরে আসছেন জামারাতে, যেখানে বিশাল বড় বড় পিলার। এটাকেই মূলত বলা হয় শয়তান। ওই শয়তানকে বাংলাদেশ থেকে যে শয়তানি করে করে হজে গেছে, ওই শয়তানকে পাথর মারছে। আসল শয়তান মনে মনে বলে, মিয়া ভাই তুইও যা, আমিও তাই। পার্থক্য তুই বাংলাদেশ থেকে আসছিস আর আমি সৌদি আরবে ছিলাম। কথা বোঝেন নাই মনে হয়? অবৈধ টাকার পাহাড় গড়ে শয়তানি করে করে ও যতই গিয়ে আরাফাতের থেকে, মুজদালিফা, সেখান থেকে জামারায় যতই পাথর মারুক, এই পাথর মারার কোনো কাজ হবে না, ঠিক না? আল্লাহ ওদের বুঝদান করুক, বলে না আমিন। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, তাইলে পরে অবৈধ টাকা ইনকাম করলাম, এরপরে আল্লাহর কাছে কত দোয়া খায়ের করলাম, এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবে না। ভাইয়েরা আমার, কান খানা করেন। রব বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূর আয়াত নম্বর 24। ইয়াউমা তাশহাদু, সেদিন সাক্ষী দিবে, আলাইহিম আলসিনাতুহুম, তাদের জিহ্বা কথা বলবে। জিহ্বা তো এমনি কথা বলে না, কিন্তু মুখ সিলাই থাকা অবস্থায় জিহ্বা কথা বলবে। আল্লাহু আকবার। মুখ সিলাই থাকবে, ভিতর থেকে জিহ্বা কথা বলবে। আহা, চিন্তা করেন। এই আয়াত এবং সূরা হামিম সেজদার 20 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই যে চোখ কথা বলবে, কান কথা বলবে, ত্বক কথা বলবে, সেই সময় তার লজ্জা স্থানে কথা বলবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইবেন, কল্পনা করেন একটু, পার পেয়ে যাবেন, এটা ভাইবেন না। তবে তওবার রাস্তা খোলা আছে, ঠিক কিনা? অপরাধ করেছেন, তওবার রাস্তা খোলা আছে। নবীজি বলেন, আমি মেরাজের রজনে যখন গেলাম, 2 জন ফেরেশতা আমাকে এসে 2 বাহু ধরে আমাকে নিয়ে গেলেন। অনেক কিছুই আমি দেখলাম, 9টা নিদর্শন দেখলাম। তার ভিতরে একটার কথা আমি বলি,
দেখি একটা চুলা, চুলাটার মাথা ছোট, ভিতরে অনেক প্রসারিত, প্রশস্ত, অনেকটা ওই যে কি যেন রুটি বানায়, এটা নান রুটি, তন্ডুল রুটি না কি বলে, তন্ডুল রুটির চুলা দেখছেন, মাথা ছোট না আর ভিতরে প্রশস্ত। নবীজি বলেন, আমি এই প্রশস্ত চুলার ভিতরে তাকিয়ে দেখলাম অসংখ্য নারী পুরুষ, অনঙ্গ, গায়ে কোনো পোশাক নাই, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে এবং চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লা পাল্লা করতেছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, এই বান্দা বান্দিগুলো কারা? জিবরাইল বললেন, নবী, এরা আপনার উম্মতের সেই সকল নারী এবং পুরুষ যারা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। আল্লাহ পাক তাদেরকে চুলার ভিতরে দিয়েছেন, প্রচন্ড আগুন জ্বলতেছে, তারাও বাঁচাও বাঁচাও বলতেছে, কিন্তু বাঁচানোর কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি আমাদেরকে সকল পাপ থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ কি বললেন? ওয়ালা মুত্তাখিজাতি আখদান, খবরদার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তোমরা একে অপরকে গার্লফ্রেন্ড হবে না, বয়ফ্রেন্ড হবে না। পৃথিবীতে কোনো বয়ফ্রেন্ড হতে পারে না। প্রত্যেকটা বয়ফ্রেন্ড, যতই বলুক বয়ফ্রেন্ড, ওই বয়ফ্রেন্ড একটা নীরব ধর্ষক, ঠিক কিনা? এটা আপনারা বুঝবেন না। এক একটা গার্লফ্রেন্ড ও এক একটা ব্যভিচারিণী, বুঝবেন না যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা এগুলো বুঝবে। আল্লাহ মাফ করো, আমিন। আল্লাহ পাক এবার বলছে, ফাইদা উহসিননা, যখন তাদের বিয়ে হয়ে যায়, ফাইন আতাইনা বিফাহিশাতিন, বিয়ে হওয়ার পরে যদি কোনো দাসী, যদি কোনো কাজের মেয়ে বিয়ের পরে যদি জিনা ব্যভিচার আবার লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। সেই সময় যুদ্ধ করার পরে যে অমুসলিম মেয়েদেরকে পেয়েছে, এদেরকে দাসী বলা হতো। এরা যদি কোনো পাপের কাজ করে ফেলতো, জিনা ব্যভিচার করলে যদি বিবাহিত হয় 100 বেত, কিন্তু আল্লাহ বলছে এরা তো দাসী, 100 বেত দেওয়া যাবে না, এদেরকে অর্ধেক শাস্তি দিতে হবে। আল্লাহ বিধান করেছেন, যেহেতু ওর গার্জিয়ান ওইভাবে নাই, অর্ধেক শাস্তি দিতে হবে। এরপরে আল্লাহ পাক বলছে, তোমরা গরিব থাকার কারণে অনেক সময় কাজের মেয়েকে বিবাহ করতে হয়, একটু সবর করো। ও আন তাসবিরু খায়রুল লাকুম, তোমরা একটু সবর করো, তাইলে ভালো মেয়েদেরকে তোমরা বিবাহ করতে পারবা। আল্লাহু গফুরুর রহিম, রব বলে, বান্দা জীবনে চলতে কত গুনাহ হয়ে যায়, কত পাপ হয়ে যায়। আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না, আমি আল্লাহ পরম দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পরম দয়ালু। এখন আমাদের আমল নামার যে গুনাহগুলো আছে, গুনাহ মাফ হয় কেমনে? কেমনে মাফ হয়? আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বলতে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে, বান্দারি জীবনে অনেক গুনাহ করেছো, এই গুনাহ থেকে তোমরা তওবা করো। ওয়া আমানা, ঈমান ঠিক করো। ওয়া আমিলা আমালান সালিহা, ভালো ভালো কাজ করো। যদি করতে পারো, ফাউলাইকা, তাদের জন্য ইউবাদদিলুল্লাহ, আল্লাহ চেঞ্জ করে দিবেন। আল্লাহ কি চেঞ্জ করে দিবেন? সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যা গুনাহ করেছো, আমি আল্লাহ তওবা করার কারণে শুধু গুনাহ মাফ করে দিবে এমন না, তোমার গুনাহটাকে পরিবর্তন করে আমি আল্লাহ নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ। খালি গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ করে গুনাহটাকেও আল্লাহ নেকি বানায়া দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু তওবা হওয়া লাগবে, খাঁটি তওবা। কি তওবা? যেই তওবা করার পরে আর আপনি অন্যায় করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, এমন তওবা যে তওবার পরে আর কোনো গুনার চিন্তাই মাথা আসবে না। গুনার থেকে যখন তওবা করলেন, তওবা করার পরে আমাকে আপনাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, একটা গাড়ি বদলাতে হবে। হুজুর, তওবা করার পরে আবার গাড়ি বদলাতে হবে, আবার কেমন কথা? হ্যাঁ, গাড়ি কেন বদলাতে হবে?
আমি কিন্তু বোঝাতে চাইনি যে আপনার ডিসকভারি আছে বেশি পালসার কিনা লাগবে, এটা কিন্তু আমি বোঝাতে চাইছি কি, এবার বোঝেন। আপনি ঢাকা যাবেন রাবেয়া গাড়িতে, কোন গাড়িতে? রাবে গাড়িতে। এখন রাবিয়া গাড়ির কালার আর জামানের গাড়ি মনে করেন কাছাকাছি, সাপোজ ধরেন আর কি। তো টিকিট কাটার পরে অথবা এসবি গাড়ির টিকিট কাটছেন, কথার কথা ঢাকায় যাবেন, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় আছেন, বুঝছেন? দাঁড়ানোর পর হঠাৎ করে ঢাকার দিক থেকে একটা গাড়ি চলে আসছে। তো আপনি গাড়ি দেখে যে উঠে পড়েছেন, আরে এই সেই গাড়ি তো, আমি তো এই গাড়ির টিকিট কাটছি। আচ্ছা, এই গাড়ির টিকিট কাটার পরে এই গাড়ি চলে যাচ্ছে মোটামুটি ওই দিক চুয়াডাঙ্গার লাইনে বা শৈলকুপা। তো একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই কোথায় যাবেন? আমি তো ঢাকা যাব। ঢাকা যাবেন তো আপনি এই গাড়ি থেকে নামেন। কেন? আমি এসবি গাড়ির টিকিট কাটছি, এসবি গাড়ি। গাড়ি এসবি গাড়ির ঠিকই, কিন্তু গাড়ির মাথা তো চলে গেছে আরেক দিক। এই গাড়ি বদলান, গাড়ি চেঞ্জ করি, ওই সে আসল গাড়ি ধরেন। গাড়ি চেঞ্জ করার মানে হলো আপনি যে দলে আছেন, আপনার দল আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আপনার দল চাই না। যে দল আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন বাস্তবায়ন হোক, যে দল চাই না, ওই দল বদলাইয়া কোরআনের দলে আসতে হবে। ঠিকটা একটু আসতে হইলো এইবার, যে হুজুর একটু এদিক গোলে মালে খাবো নাকি, দুই সাইডে মালটাল খাবা, আপনি আবার কি করছেন? আপনি ভাই জীবন কয়দিন কাট ভাইয়েরা আমার, যারা এই সমাজের সবচাইতে ধনী মানুষ তারা হয়তো ভালো খায়, আপনি একটু খারাপ খান। সাপোজ ধরেন তারা নরম বিছানায় ঘুমায়, হয়তো আপনার নরম বিছানা, কিন্তু আপনার ঘুম ওদের থেকে আপনার ঘুম আমার ঘুম ভালো হয়, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলীমুন হাকীম। আল্লাহু আকবার। সূরা আন-নিসা আয়াত নম্বর 26। ইউরিদুল্লাহ, আল্লাহ চান, কি চান? লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের কাছে ব্যাখ্যা করে দিবে, বর্ণনা করে দিবে, ওয়া ইয়াহদিয়াকুম, আর তোমাদেরকে হিদায়াত দেবে। এবং কারা কারা অতীত জীবনে হিদায়াত পেয়েছে তাদের কথা আল্লাহ জানাই দেবে। সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে কারা হিদায়াত পেয়েছে আল্লাহ তা আপনাদের কাছে জানিয়ে দিয়েছে। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীরা ডাইরেক্ট হিদায়াত প্রাপ্ত। দুই নম্বরে ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী। এরপরে শুহাদা, যারা শহীদ। আর 4 নম্বরে সালিহিন, যারা নেক আমল করে। আমরা দুইটা জিনিস হতে পারবো, নবী হতে পারবো না, শহীদ নাও হতে পারে, কিন্তু সত্যবাদী হতে পারবো কিনা? হ্যাঁ, আল্লাহ যে জানায় দিলেন সত্যবাদী, তাদের কথা আমি আল্লাহ জানায় দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত 119। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সাথে তোমরা সাথী হয়ে যাও। যারা সত্যবাদী। আজম কত? 8টায় 15। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কি বলছে? যারা সত্যবাদী, এ আমার দিক তাকান, সময় অল্প। যারা সত্যবাদী তোমরা হয়ে যাও, মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। সত্যবাদী কারা বলেন এবার? সত্যবাদী কারা? হ্যাঁ, এই আয়াতের তাফসীর করার পরে যেই দল করে সে সেদিক টানিয়ে নিয়ে চলে যায়। পীর সাহেবরা বলে যে কুনু মা'আস সাদিকিন মানে পীর সাহেবদের সাথী হও। আমি শুনছি নিজে কানে, এক এক দল এক এক রকম কথা বলে, কিন্তু এর একটা প্রকৃত অর্থ আছে। কোন সত্যবাদের সাথী হতে আল্লাহ বলছেন এবার শোনেন। তাবুকের যুদ্ধ শুরু হলো যখন, নবীজি সব সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবারা, আমরা তো যুদ্ধে যাব, কাফেররা অনেক বেশি, তাদের অনেক প্রস্তুতি, আমাদের তেমন কোনো প্রস্তুতি নাই। তো তোমরা একটা কাজ করো, তোমরা যে যা পারো দান করো, আর তোমরা কেউ থাকবা না বাসায়, সবাই যাবা। ওই সময়টা খুব গরম পড়তেছিল এবং গাছে খেজুর পেকে টস টস করতেছে, মানে এমনটাই
খেজুর এখন পেরে বাজারে বিক্রি করা যাবে। একদিকে খেজুর, আরেকদিকে যুদ্ধের ডাক। খেজুর বিক্রি করলে লাভবান হওয়া যাবে, সংসার ভালো চলবে। অন্যদিকে যুদ্ধের ডাক, যুদ্ধে গেলে মারা যাওয়া লাগতে পারে। হ্যাঁ বন্ধুরে, এমন একটা পরিস্থিতির ভিতরে অনেক সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। প্রায় ৭০ জন সাহাবী তারা যুদ্ধের ময়দানে গেলেন না। এরা মুনাফিক ছিল। বলেন কি ছিল? মুনাফিক ছিল। এর ভিতরে ৩ জন সাহাবী এমন ছিলেন যারা মুনাফিক ছিলেন না। যারা ২ জন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু, এই ৩ জন সাহাবী তারা চাইছিলেন আমরা যুদ্ধের ময়দানে যাব। নিয়ে যাব করতে করতে যাওয়া হয় নাই, আর যেতে পারেন নাই। এখন যুদ্ধের ময়দানে যারা চলে গেছেন, এই ৭০ জন মুনাফিক সাহাবী বলছে, গেছে তো আর ফিরে আসবি না। কাফেররা যে পরিমাণে পশু কাটাকুটি ফেলবি নি। আমাদের সমাজে এরকম দুর্বল ইমানদার আছে না নাই? মিছিল হচ্ছে হোক, বাপু ঘরে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিক মিছিল হচ্ছে হোক, কথা কয়টাকে বাতিল শক্তি, ইমানি শক্তি। মিছিল মিটিং হলে আপনাকে সেখানে যোগ দিতেই হবে, ঠিক কিনা? কিন্তু আমরা বলছি ওর ভিতরে নাই। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পরে বললেন, কারা কারা যাও নাই আমার সামনে হাজিরা দাও। যেগুলো মুনাফিক সাহাবী, তারা নবীদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বউ অসুস্থ ছিল, আমার পেট ব্যথা ছিল। মুনাফিকরা তারা পার পেয়ে গেল। এই মুনাফিকরা ৩ জন সাহাবীকে ডাক দিয়ে বলতে, শোনো, আমরা মিথ্যা কথা বলে পার পেয়েছি, তোমরাও নবীর সামনে গিয়ে মিথ্যা কথা বলবা, নবী তোমাদেরকে মাফ করে দিবি। কিন্তু এই ৩ জন সাহাবী বলছেন, না, এই যে এখন কঠিন পরিস্থিতি চলতেছে, কি একটা মুসিবতের সময় রসুলের সামনে বসে মিথ্যা কথা বলবো? অসম্ভব, পারবো না। ৩ জন সাহাবী গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তারা সত্য কথা বলে দিল যে, হুজুর, আসলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাই আমরা যেতে পারিনি, সত্য কথা বলেছি। জিবরাইল এসে বললেন, এই ৩ জনের সাথে আজকের থেকে কথা বলা বন্ধ, কোনো সাহাবী কথা বলতে পারবে না। চিন্তা করেন, নবীকে সালাম দেয়, নবী মুখ ঘুরায় নেয়, সাহাবীদেরকে সালাম দেয়, সাহাবীরা মুখটা ঘুরিয়ে নেয়। এই যে ৩ জন সাহাবী, তারা চাইলে মিথ্যা কথা বলতে পারত কি পারত না? হ্যাঁ বলেন তো দেখি, ওই কঠিন মুহূর্তে যদি আমাদের মতো মানুষ ইমানদার থাকতাম, আমরা সত্য বলতাম না মিথ্যা বলতাম? কথা কথা এখনই যেখানে সত্য কথা বলা যায় সেখানে মোবাইল ধরে আমরা মিথ্যা কথা বলে দিই। মাঝে মাঝে একটা গল্প শুনি, মুরব্বীরা গল্পটা করে থাকেন। এক লোক একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, আল্লাহর বান্দার বাড়িতে টাকা নিতে আসে, ও ফজরের আগেই বাড়ির থেকে পালায়া যায়, প্রায় পালায়া যায়। এবার আসেন, এই ৩ জন সাহাবী যে কঠিন মুহূর্তেও মিথ্যা কথা বললেন না, এরা হলো সত্যবাদী। আল্লাহ বলছে, যারা কঠিন মুসিবতেও মিথ্যা বলে না, তাদের সাথী হও। সুবহানাল্লাহ, তাদের সাথী হও। হ্যাঁ, কষ্ট পাইলে মনে হয়, কষ্ট নিয়েন না। এখন ওই লোকটা ঋণ করেছে, যিনি ঋণ পাবে তিনি আসেন, উনি পালিয়ে যান। তো একদিন চিন্তা করলো, ফজরের আগেই যাব, দৈনিক পোলা চলিয়ে যায়। আসার পরে আজকে ধরা পড়ে গেছে। তো তার ছেলেকে বলছে, তুমি গিয়ে বলো যে আমার আব্বা বললো যে আব্বা বাড়িতে নাই। ছোট মানুষ তো মিশে কথা কয় না। এসে বলছে, চাচা, আব্বা বললে আব্বা বাড়িতে নাই। তাহলে আব্বা কোনে আছে? আব্বা খাটের তলে আছে। এই যে মিথ্যা কথা, একটু হলেই আমরা মিথ্যা কথা বলে পার পেয়ে যাই না ভাই। তাকান আমার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছি,
যেখানেই সেখানেই মিথ্যা কথা বলবা না। আমি আল্লাহ তাআলা ইমানদারদের পথ দেখায় দিয়েছি, সাদিকিনদের পথ দেখায় দিয়েছি, সালের পথ দেখায় দিয়েছি, সেই পথে চলবা। আর 2 নম্বরে, চলতে গিয়ে কত গুনাহ হয়ে যায়, ওয়া তাওবা আলাইকুম, আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা যত গুনাহ করেছি, আমরা যত পাপ করেছি, বলেন তো ওই পাপ থেকে বাঁচার জন্য আমাদের জীবনে তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এখন তওবা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। এই যে তওবা চলতেছে, ওইদিকে সুদি কারবারও চলতেছে। হ্যাঁ, এক ছেলে সেদিন বলতেছে, হুজুর এত দোয়া করি, দোয়া কোনে যায়? তা আমি বলছি, তোমার কি মনে হয়? ছেলেটা একটু ফাজিল কোয়ালিটির আর কি। তো বলছে, হুজুর আমার মনে হয় এই এক হাতে রব্বানা জলাবনা, অন্য হাতে সুদের দেনা পাওনা। বোঝেননি কথা? কি বলছে? এই হাতে রব্বানা জলাবনা, এই হাতে সুদের দেনা পাওনা, কানতেছে রব্বানা জলাবনা। আল্লাহ কয় তোমার দোয়া কবুল হবে না। কথা কয় না? বন্ধুরি, জীবনভর গুনাহ করেছেন, জীবনভর অন্যায় করেছেন, কার তওবা আল্লাহ কবুল করবে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার। রব বলেন, ওই ব্যক্তির তওবা আমি আল্লাহ কবুল করিনি। গুনাহ যখন হয়ে যায়, মূর্খতা অবস্থায়, সে বোঝে নাই, না বুঝে গুনাহ করতে, সঙ্গে সঙ্গে আবার তওবা করে নেয়, আমি আল্লাহ তার তওবা আমি আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ওয়ালাইসাতিত তাওবা, ওর তওবা নাই, ওই ব্যক্তির তওবা নাই, সেই ব্যক্তিকে, ওই ব্যক্তির তওবা নাই। আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে গুনাহ করে, আর কয় যে তওবা করে নেবনে, আবার গুনাহ করে, আবার কয় তওবা। এরকম মনে হয় না মাঝে মাঝে? কথা কয় না কেন? মোবাইলে একটা পাপ সে করে, কই যে এইবারই করলাম আল্লাহ, এরপরে তওবা করে নেব নে। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে, ওর কলবকে, অন্তরকে আল্লাহ নষ্ট করে দিবে, মহরে আল্লাহ তালা মেরে দিবে, এরপরে কোনো ওয়াদার কাজ হবে। ও যখন মারা যাবে, হাত্তা, এমনকি ইজা যখন আহাদাহুমুল মাউতু, মৃত্যু এসে যাবে, হাত্তা, তখন সে বলবে তুবতুল আন, আল্লাহ আমি ঈমান নিয়ে আসলাম, আমি ঈমান নিয়ে আসলাম। যেমন মিস্টার ফিরাউন পানিতে জোয়ানি খাচ্ছিল আর বলতেছিল আমানাত বিহি বানু ইসরাঈল, আয় আল্লাহ, বানু ইসরাঈল যেভাবে ঈমান এনেছে আমি ঈমান নিয়ে আসলাম। কাজ হয় না, খালি জোয়ানি খায়। এরপরে বলছে আমানতু মূসা ওয়া হারুন, আল্লাহ মুসার প্রতি ঈমান আনলাম, হারুনের প্রতি ঈমান নিয়ে আসলাম, তাও জোবানি বন্ধ হয় না। এবার বলছে আমানতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রতি ডাইরেক্ট, আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলছে এখন, এই শয়তান, এখন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এখন তুমি আমার মুসা নবীর কত মানুষকে তুমি মারছো গো, বিনা কারণে বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছ। এখন বর্তমান পৃথিবীতে বাচ্চাদেরকে, মায়েদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? মিস্টার ফিরাউন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জবাই করত, যখন মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। যখন ছেলেদেরকে জবাই করত, তখন পিতামাতা তাকিয়ে থাকত, মনে হতো রাখাল, মনে হতো সে গোলাম, কেউ নাই। আর এখন গোটা পৃথিবীতে বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফেসবুক, ইউটিউব সরাসরি লাইভ করে 200 কোটি মুসলমানের চোখের সামনে গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে হত্যা করা হচ্ছে। 200 কোটি মুসলমান স্টপ। আমরাও গোলাম। কথা কন দেখে, আমরাও গোলাম, ওরাও গোলাম, আমরাও গোলাম।
কোনো পার্থক্য আমাদের মধ্যে নাই। তবে হ্যাঁ, মুসলমান জেগেছে, প্রতিবাদ করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এবং কোরআনে আছে আমি তাদের দোয়া কবুল করবই। ওয়াউখরিজু মিন দিয়ারিহিম, যাদের ঘর বাড়ি ভেঙে দোয়া হয়, ওরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। ফিলিস্তিন গাজাবাসীর দোয়া কবুল হবে এবং তাদেরকে আল্লাহ আবার মসজিদে আকসা ফিলিস্তিন তাদের হাতে আল্লাহ দিবে। আপনারা দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাই তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবে। তওবা করলে লাভ 5টা লাভ। কয়টা লাভ? 5টা লাভ ইনশাআল্লাহ। এরপর আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। আজানের পরেই 5 মিনিটে আমরা জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলি, ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিব। আর যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি দিবেন, যাদের সামর্থ্য না তাদের কুরবানি দেওয়ার দরকার নাই। নিসাব পরিমাণ সম্পদ থাকলে, যেভাবে জাকাতের হিসাব করে জাকাত দিয়েছেন, ওই পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব। কেউ যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি না দেয়, নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওজনে ঈদগায় না আসে। নামাজ পড়া তো দূরের কথা, কি কইছে তুই 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 ঈদগায় আসবি না, তোর ঈদগায় আসার কোনো অধিকার নেই, বাড়ি বসে থাক। হ্যাঁ, কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি দেয় না। জাকাত দেওয়ার সামর্থ্য আছে, জাকাত দেয় না। এরকম আল্লাহর বান্দা আছে না? আহা, আল্লাহ তুমি রহম করো, আমিন বলেন। এবার আসি, ইস্তেগফার তওবা করলে 5টা লাভ। কয়টা? 1, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বরে গুনাহ মাফ। ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বরে আল্লাহ আসমান থেকে পানি দিয়ে জমিনটা আপনাদের জন্য উর্বর করে দিবে। 3 নম্বরে ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নম্বরে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, টাকা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। 4 নম্বরে ওয়া বানিন, আল্লাহ সন্তান বাড়ায় দিবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাতের ব্যবস্থা করবে। ওয়া ইয়াজআল লাকুম আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে থাকবে আপনার ঝর্ণা। হুজুর ঝর্ণা তো আছেই, বাংলাদেশেও আছে, কিন্তু ওই ঝর্ণাতে আপনি খাল পাবেন না, এরকম পুকুর পাবেন না। তাইলে হুজুর ও ঝর্ণা কেমন ঝর্ণা? আল্লাহর ঝর্ণা একটু ব্যতিক্রম না হলে হয় নাকি? কথা কয় নাকি? সেখানে ভাসমান ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশেই বাগান থাকবে, আপনার বাড়ির পাশেই নিজ দিয়ে এরকম পানি যাবে, কিন্তু সেখানে কোনো খাল বিল থাকবে না, অটো ভাসমান ঝর্ণা থাকবে। এমন পানি থাকবে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা দেখতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে 70 জন, হ্যাঁ থাক, এদিক গেলে আবার মা বোনরা কষ্ট পায়, ওই কথা করলে পারে, অনেক মায়েরা কষ্ট পায়। 70 জন মহিলার সাথে একটা পুরুষকে আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মায়েরা এখানে আফসোস করে, হুজুর ওয়া যদি 70টা পায় তাহলে আমার কি হবে? আমি ঠকে গেলাম, বলে না, আমি ঠকে গেলাম। এক মুরব্বী নাকি এরকম একটা ব্যবস্থা হয়েছিল, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমার জান্নাত দিও, তুমি জান্নাতের ভিতরে হুর দিও। তো বউ করছে হুর কি? বলতে সুন্দরী বউ, তোর মতো কালো না। তেমন ওই মহিলা নাকি দোয়া করছে আল্লাহ ওরে তুমি জান্নাতে দিও না, বড়া পড়া জান্নাতে গেলে আমাকে ভুলে যাবে, দরকার হইলে 2 জন জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এজন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। একটা দোয়া আছে, যে দোয়া পড়লে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা হুজুর আছে, হুজুরের কাছ থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজানের টাইম, আজান কি যত টাইমে দিবেন না পরে দিবেন? আচ্ছা, একটু পরে দিবেন না এখন দিবেন? আচ্ছা 30-এ না, জি ইনশাআল্লাহ 30-এ